আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। আপনাদের সকলকে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 8-এ স্বাগতম। তো আজকের মডিউলটা হচ্ছে ইম্পর্টেন্ট নেটওয়ার্ক প্রোটোকলস। আমরা কিছু ইম্পর্টেন্ট নেটওয়ার্ক প্রোটোকলস নিয়ে আলোচনা করব। তো এখানে রয়েছে টিসিপি, ইউডিপি, এইচটিডিপি, এইচটিডিপিএস, এফটিপি, এসএসএইচ, টেলনেট, এসএমটিপি, পপ3, আইম্যাপ, তারপর হচ্ছে এসএমবি, আইসিএমপি। এই সকল প্রোটোকলগুলো নিয়েই মূলত হচ্ছে আজকের মডিউল। তো এই সবগুলা প্রোটোকল মূলত একটা ভিডিওতে বলা পসিবল না। হ্যাঁ, অবশ্যই পসিবল। আমি জাস্ট আপনাদেরকে শর্টলি এক্সপ্লেন করে দিতে পারবো যে কোন প্রোটোকল আসলে কি, কিন্তু ডিটেলসে আসলে এক ভিডিওতে এতগুলা প্রোটোকল নিয়ে আলোচনা করাটা আসলে সম্ভব না। তো আজকের ভিডিওতে শুধু আমরা টিসিপি এবং ইউটিপি নিয়ে আলোচনা করব। এরপর নেক্সট ভিডিওগুলোতে আমরা এইচটিটিপি, তারপর আদার যে সকল প্রোটোকলগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো টিসিপি কি? টিসিপি হচ্ছে যে একটা ট্রান্সমিশন প্রোটোকল। এটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। অর্থাৎ টিসিপি প্রোটোকলটা আমাদের ওএসআই মডেলের লেয়ার 4-এ কাজ করে। এই প্রোটোকল এর মেইন কাজ হচ্ছে আমাদের ডাটা সেন্ড করা। মূলত এই প্রোটোকল ইউজ করে হচ্ছে যে আমাদের ডাটা ট্রান্সমিট করা হয়, ডাটা ট্রান্সফার করা হয়। তো এখন টিসিপির ফাংশনালিটি বা এর যে ফিচার্স এটা নিয়ে আলোচনা করব। তো টিসিপি হচ্ছে একটা কানেকশন ওরিয়েন্টেড এবং রিলায়েবল প্রোটোকল। কানেকশন ওরিয়েন্টেড বলতে টিসিপি হচ্ছে যখন আপনি ডাটা সেন্ড করবেন, যদি টিসিপি প্রোটোকল ইউজ করে ডাটা সেন্ড করেন তাহলে কি হয়, সেন্ডার আগে সার্ভারের সাথে একটা কানেকশন বা ক্লায়েন্ট সার্ভারের সাথে একটা কানেকশন ক্রিয়েট করে, একটা কানেকশন এস্টাবলিশ করে। এরপর হচ্ছে যে তারপর সে ডাটা সেন্ড করে। মানে আগে তো আমাদেরকে জানতে হবে, ধরেন আপনি ক্লায়েন্ট একটা সার্ভার থেকে একটা ডাটা ডাউনলোড করবেন, একটা ডাটা, হ্যাঁ, আপনার একটা ফাইল আপনি ডাউনলোড করবেন। এখন সেই সার্ভারটা আপ আছে কিনা, বা সেই সার্ভারে যে সার্ভিসটা চলতেছে, যে সার্ভিসটা আপনি ইউজ করতেছেন, সেটা আসলে আপ আছে কিনা, সেটা আসলে রানিং কিনা, সেটা যদি আপনি না জানেন, না জানি আগেই যদি আপনি সেখানে কোনো একটা ডাটা পাঠান বা সেখানে কোনো একটা ডাটার জন্য রিকোয়েস্ট করেন, তাহলে কি সেটা তো সার্ভার পর্যন্ত যাবে না। কারণ সার্ভার আপ নাকি ডাউন, যদি ডাউন হয় তাহলে তো রিকোয়েস্ট সার্ভার কাছে যাবে না। তো এর জন্য যখন টিসিপি প্রোটোকল ইউজ করা হয় তখন ক্লায়েন্ট আগে কি করে, সার্ভারের সাথে একটা কানেকশন ক্রিয়েট করে, একটা কানেকশন এস্টাবলিশ করে যে আমি এই পোর্টে কানেকশন করতে যাচ্ছি, এই সার্ভিসটা ইউজ করতে যাচ্ছি, এটা যদি আপ থাকে, এটা ইউজ করার পারমিশন যদি আমার কাছে থাকে, তাহলে একটা কানেকশন ক্রিয়েট হয় ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে। এবং কানেকশন যখন সাকসেসফুলি এস্টাবলিশ হয়, তারপর ক্লায়েন্ট এবং সার্ভার তারা হচ্ছে ডাটা ট্রান্সমিশন করে থাকে, ডাটা আদান প্রদান করে থাকে। এবং টিসিপি প্রোটোকলে মূলত ক্লায়েন্ট যখন ডাটা পাঠায় বা সেন্ডার যখন ডাটা পাঠায়, তো প্রতিটা ডাটা পাঠানোর পর সার্ভার বা রিসিভার হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়। মানে তাকে জানায় যে আমি আসলে এই ডাটাটা পাইছি, তুমি যেটা পাঠাইছো। এইভাবে হচ্ছে যে টিসিপি প্রোটোকলটা কাজ করে থাকে। আর টিসিপি প্রোটোকল ইউজ করে যদি আপনি ডাটা পাঠান, মাঝখানে যদি নেটওয়ার্ক ইস্যুর কারণে বা আদার্স কোনো ইস্যুর কারণে আপনার যদি কোনো একটা ডাটা প্যাকেট লস হয়, আমরা জানি যে যখন আমরা কোনো ডাটা পাঠাই সেই ডাটাটাকে অনেকগুলো প্যাকেটে ডিভাইড করা হয় এবং সেই প্যাকেটগুলোকে হচ্ছে পাঠানো হয়। তো মাঝখানে থেকে যদি কোনো একটা প্যাকেট ড্রপ হয় বা নেটওয়ার্ক ইস্যুর কারণে সেই প্যাকেটটা যদি সার্ভার বা রিসিভার পর্যন্ত না যায়, তখন কি হয়, ওই প্যাকেটের অবশ্যই হচ্ছে সিকোয়েন্স নাম্বার থাকে। তো রিসিভার হচ্ছে ওই সিকোয়েন্স নাম্বার থেকে বুঝে যে সে 1 নাম্বার সিকোয়েন্স নাম্বার যে প্যাকেট সেটা পাইছে, কিন্তু সে 2 নাম্বার না পেয়ে 3 নাম্বারটা পাইছে। তখন সে কি করে, হচ্ছে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে তুমি 2 নাম্বার প্যাকেটটা আবার পাঠাও, এটা আমি পাই নাই। তো সেন্ডার কি করে, সে 2 নাম্বার প্যাকেট আবার পাঠায়। তো টিসিপি প্রোটোকল ইউজে, মানে টিসিপি প্রোটোকল ইউজ করে আপনি যদি ডাটা ট্রান্সমিশন করেন, তাহলে এখানে হচ্ছে ডাটা লস্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো এই জন্য এটাকে মূলত বলা হয় কানেকশন ওরিয়েন্টেড এবং রিলায়েবল প্রোটোকল। মানে আপনার কমিউনিকেশনটা খুব রিলায়েবল হচ্ছে। এই জন্য হচ্ছে যে আমরা টিসিপি ইউজ করে থাকি। টিসিপিতে কখনো কোনো ডাটা লস হয় না। তো যদি কোনো ডাটা প্যাকেট লস হয় তাহলে টিসিপি কি করে, সেই ডাটা প্যাকেটটা আবার রিট্রান্সমিট করে, মানে আবার ট্রান্সফার করে রিসিভারের কাছে। তো এই হচ্ছে মূলত টিসিপি। তো এখন কানেকশন আসলে কিভাবে এস্টাবলিশ করে, আপনি সাপোজ ধরেন একটা আইপি একটা পোর্টে লিখে কোন একটা ক্লায়েন্ট ইউজ করে একটা আইপিতে রিকোয়েস্ট পাঠাইলেন, একটা আইপির এই পোর্টে মানে ধরেন সাপোজ আপনি এসএসএস অ্যাক্সেস করতে যাচ্ছেন, এসএসএস সার্ভিসটা ইউজ করতে যাচ্ছেন, এসএসএস ইউজ করে আপনি সার্ভারে রিমোট অ্যাক্সেস নিতে যাচ্ছেন, অথবা আপনি ওয়েব সার্ভিস ইউজ করতে যাচ্ছেন, ওয়েবসাইট ভিজিট করতে যাচ্ছেন। তো আপনি অবশ্যই হচ্ছে সেই ওয়েব সার্ভারের আইপি এবং পোর্ট নাম্বার দিয়ে হচ্ছে ইন্টার দেন। তো এখন ওই পোর্ট নাম্বার 80 অথবা পোর্ট নাম্বার 443-তে ওই সার্ভিসটা চলতেছে কিনা, ওইটা আপ আছে কিনা। তো এর জন্য কি করে, টিসিপি প্রোটোকলে সেন্ডার ওই আইপির ওই পোর্টে মূলত কানেকশন করা, মানে একটা কানেকশন এস্টাবলিশ করে যে ওই পোর্টটা আপ আছে কিনা, ওটার সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো কিনা। তো যখন সাকসেসফুলি কানেকশন হয়, সাকসেসফুলি কানেকশনটা কমপ্লিট হয়, একটা কানেকশন ক্রিয়েট হয়, একটা কানেকশন এস্টাবলিশ হয়, তখন হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট
বা আমাদের যে সেন্ডার সে হচ্ছে যে ওই সার্ভিসটা ইউজ করার জন্য ওই প্রোটোকল ইউজ করে হচ্ছে যে একটা ডাটা প্যাকেট পাঠায়, এবং আর রিসিভার বা সার্ভার হচ্ছে যে সেই ডাটা প্যাকেটটা প্রসেস করে আবার ক্লায়েন্টকে বা সেন্ডারকে হচ্ছে যে রেসপন্স পাঠায়। তো এই কানেকশনটা এস্টাবলিশ হয় মূলত টিসিপি থ্রি হ্যান্ডশেক এই প্রসেসের থ্রু, যেটাকে আমরা টিসিপি থ্রি হ্যান্ডশেক বলি। এখানে কি করে, আপনি যখন আইপি অথবা পোর্ট দিয়ে ইন্টার করেন তখন ব্যাকগ্রাউন্ডে মূলত এই টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়। টিসিপি থ্রি হ্যান্ডশেকটা কি, ক্লায়েন্ট কি করে সার্ভারকে মূলত একটা সিঙ্ক প্যাকেট পাঠায় ওই পোর্টের জন্য। হ্যাঁ, সিঙ্ক প্যাকেট মানে বোঝায় যে আমি আসলে তোমার সাথে কানেকশন ক্রিয়েট করতে চাচ্ছি, মানে এরকম একটা বার্তা হচ্ছে সার্ভারকে পাঠায়, এবং সার্ভার যদি সেটা এগ্রি করে তাহলে সার্ভার কি করে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে ওকে ঠিক আছে, এবং সাথে সেও একটা সিঙ্ক প্যাকেট পাঠায় যেটাকে আমরা মূলত বলে থাকি সিন এক প্যাকেট। সেও মূলত বলে থাকে হ্যাঁ আমিও তোমার সাথে কানেকশন ক্রিয়েট করতে চাই, এবং আমি তোমার সিঙ্ক প্যাকেটটা পাইছি, এটার অ্যাকনলেজমেন্ট আমি দিলাম, এই জন্য এটাকে মূলত সিন এক বলা হয়। এরপর ক্লায়েন্ট যখন এই প্যাকেটটা পায়, পাওয়ার পরে সে আবার হচ্ছে যে আবার অ্যাকনলেজমেন্ট পাঠায় যে হ্যাঁ তুমি যে সিন এক প্যাকেটটা পাঠাইছো এটা আমি সাকসেসফুলি পাইছি। তো এখানে সেই প্যাকেটটা যে পাইছে সেটার একটা অ্যাকনলেজমেন্ট সার্ভারকে পাঠায় দেয়। তো এটাই হচ্ছে মূলত টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক। তো এই হ্যান্ডশেকের থ্রু হচ্ছে যে ক্লায়েন্ট এবং সার্ভার দুজনে হচ্ছে একটা কানেকশন এস্টাবলিশ করে। এস্টাবলিশ করার পর তারা হচ্ছে যে কমিউনিকেশন শুরু করে, তারা হচ্ছে ডাটা ট্রান্সফার শুরু করে। তো আপনি যখন একটা আইপি বা একটা পোর্ট, আইপি এবং পোর্ট লিখে ইন্টার করবেন যে আমি এই আইপির এই পোর্টে যে সার্ভিসটা চলতেছে সেটা আমি ইউজ করতে চাচ্ছি, তখন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ক্লায়েন্ট কি করবে, একটা সিন এক প্যাকেট পাঠাবে। সেটা কি করবে, আমাদের সার্ভারের যে অপারেটিং সিস্টেমের যে নেটওয়ার্ক স্ট্যাক আছে সেখানে এই প্যাকেটটা যাবে, এবং অপারেটিং সিস্টেম দেখবে যে আচ্ছা এই পোর্টটা ওপেন আছে কিনা বা এই পোর্টে কোনো সার্ভিস চলতেছে কিনা। সাথে সাথে সে কিছু সিকিউরিটি চেকও করবে যে যে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা আসছে এ আসলে অ্যালাউ কিনা এই সার্ভিসটা ইউজ করার জন্য। যদি সবকিছু ওকে থাকে তারপর সে কি করে, সিন এক প্যাকেট পাঠায়। সিন এক প্যাকেট বলতে সে ফার্স্ট যে প্যাকেটটা তার কাছে আসছে সেটা যে আসলেই সে পাইছে এটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, এবং সাথে সেও কানেকশন ক্রিয়েট করতে চায় এটাও ক্লায়েন্টকে জানায়। তো সেক্ষেত্রে সে হচ্ছে সিন এক প্যাকেট পাঠায়, যেটার মেইন অর্থ হচ্ছে যে আমি আগের প্যাকেটটা পাইছি এবং আমিও তোমার সাথে কানেকশন ক্রিয়েট করতে চাই। এবং ক্লায়েন্ট যখন এই সিন এক প্যাকেটটা পায়, এই সিন এক প্যাকেটটা পাওয়ার পর ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠায় যে হ্যাঁ আমি তোমার পাঠানো সিন এক প্যাকেটটা পাইছি এবং সাকসেসফুলি কানেকশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে যে তারা একে অপরের সাথে ডাটা ট্রান্সফার করে, এবং যখন ডাটা পাঠায় তো প্রতি ডাটা প্যাকেট পাঠানোর পর সার্ভার হচ্ছে একটা করে অ্যাকনলেজমেন্ট পাঠায় যে আমি তোমার পাঠানো ডাটা প্যাকেটটা পাইছি, তুমি পরবর্তী ডাটা প্যাকেট পাঠাও। তো এইভাবে হচ্ছে যে কমিউনিকেশন হয়ে থাকে, ডাটা ট্রান্সফার হয়ে থাকে। তো মাঝখানে যদি কোনো ডাটা প্যাকেট লস হয় তখন কি হয় হচ্ছে আপনার সার্ভার আবার একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে এত নাম্বার সিকোয়েন্সের আমি ডাটাটা পাই নাই, এই প্যাকেটটা পাই নাই, এই প্যাকেটটা আবার পাঠাও। তো এই হচ্ছে যে মূলত টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক, এভাবে তারা কানেকশন ক্রিয়েট করে ডাটা ট্রান্সফার করে। তবে যখন আপনার ডাটা ট্রান্সফার শেষ হয়ে যায় তখন তো আপনার কানেকশন ক্রিয়েট করে রাখার তো কোনো কথা নেই, মানে কানেকশন ক্রিয়েট করে রাখার তো কোনো দরকার নেই। তখন কি হয়, ক্লায়েন্ট সে হচ্ছে যে সার্ভারকে একটা প্যাকেট পাঠায়, সেটা হচ্ছে যে ফিন প্যাকেট, মানে ফিনিশ, মানে আমি কানেকশনটা এখন ফিনিশ করতে চাই, শেষ করতে চাই। তারপর সেম সার্ভার আবার কি করে, ক্লায়েন্টকে ফিন এক পাঠায়, মানে তুমি যে ফিন প্যাকেটটা পাঠাইছো সেটা আমি পাইছি এবং আমিও কানেকশনটা শেষ করতে চাই। এরপর ক্লায়েন্ট আবার কি করে অ্যাকনলেজমেন্ট পাঠায় যে ওকে ঠিক আছে কানেকশন ফিনিশ, তোমার যে প্যাকেটটা পাঠিয়েছো সেটা আমি পাইছি, তো কানেকশন সাকসেসফুলি ফিনিশ করে দিলাম। ওকে, তো এইভাবে করে তারা মূলত একটা কানেকশন শেষ করে। যেভাবে সেম ওয়েতে তারা কানেকশন ক্রিয়েট করে, আবার ওই একই প্রসেসে থ্রি ওয়ে হ্যান্ডশেক, মানে এই হ্যান্ডশেকের থ্রু তারা হচ্ছে যে আবার কানেকশনটা ফিনিশ করে। কিন্তু এখানে হচ্ছে যে আপনার প্যাকেট বা সেই ফ্ল্যাগ এগুলোকে মূলত বলা হয় সিন, সিন এক, এগুলোকে ফ্ল্যাগ বলা হয়, টিসিপি ফ্ল্যাগ। তো জাস্ট এই ফ্ল্যাগগুলো ডিফারেন্ট হয়। তারপর আবার ধরেন আপনি খুব আর্জেন্টলি কানেকশনটা ক্লোজ করতে যাচ্ছেন, কানেকশনটা শেষ করতে যাচ্ছেন, তখন মূলত আরএসটি প্যাকেট পাঠানো হয়। ধরেন সার্ভারের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন ঠিক আছে, কিন্তু আপনি সার্ভারের ওই পোর্টে ধরেন ব্রুট ফোর্স করা শুরু করে দিলেন, রিদার্সে রিকোয়েস্ট করা শুরু করে দিলেন, তো সার্ভার কি করবে, ডিরেক্ট আরএসটি প্যাকেট পাঠিয়ে দিবে যে তোমার সাথে কানেকশন আর করবো না, আর্জেন্ট কানেকশন ফিনিশ। হ্যাঁ, আর্জেন্ট মানে একদম ইমিডিয়েট কানেকশন ফিনিশ করার জন্য হচ্ছে যে আরএসটি নামক একটা, যেটাকে রিসেট বলা হয়, এই আরএসটি প্যাকেট হচ্ছে ক্লায়েন্টকে পাঠায়, যেটা ক্লায়েন্ট পে বুঝে যে সার্ভার আর কানেকশন রাখতে চাচ্ছে না। হ্যাঁ, মানে ব্রেকআপ। ওকে, তো এই হচ্ছে কাহিনী। তো এই জন্যই মূলত টিসিপি কে বলা হয়ে থাকে কানেকশন ওরিয়েন্টেড এবং রিলায়েবল প্রোটোকল। তো এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, যেটা আসলে আমাদের এই টপিকের ছিল না, আমাদের এই কোর্সে জাস্ট আমরা টিসিপি ইউডিপি নিয়ে বেসিক আলোচনা করতাম, কিন্তু আমি আসলে বেসিক
আলোচনা করতে করতে আসলে অ্যাডভান্সের দিকে চলে যাই। আমার মনে হয়েছে যে আপনাদেরকে এই টপিকটা না বুঝাইলে হয়তো মানে অনেক বেশি এটা ভুল হয়ে যাবে, তো দ্যাটস ওয়াই এটা আর কি। টিসিপি উইন্ডোইং এটা আসলে কি? তো এই টপিকগুলো মূলত সিসিএন লেভেলের টপিক। তারপর আপনাদেরকে একটু টাচ দিয়ে দিই টিসিপি উইন্ডোইং আসলে কি। তো এই যে আমি একটু আগে বললাম যে ক্লায়েন্ট টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক হওয়ার পর, টিসিপি কানেকশন ক্রিয়েট করার পর সেন্ডার যখন রিসিভারকে ডাটা পাঠায়, তো ডাটা পাওয়ার পর রিসিভার বা সার্ভার হচ্ছে যে অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে আমি আসলে ডাটা প্যাকেটটা পাইছি। তো এখন কথা হচ্ছে, আম, ধরেন 1 জিবির একটা ডাটা, সেটাকে যখন আপনি প্যাকেট কনভার্ট করবেন, তবে আরেকটা জিনিস মাস্ট আপনাদের একটু বলে রাখি। উম, আমরা যে প্যাকেট ক্রিয়েট করি, হ্যাঁ, আমাদের যে নেটওয়ার্ক লেয়ারে আমাদের ডাটাগুলো প্যাকেটে ডিভাইড হয়, এই প্যাকেট, প্রতিটা প্যাকেটের সাইজ আসলে কত, এই প্যাকেটের ডাটা মানে কতটুক সাইজ, ডাটা সাইজ নিয়ে মূলত একটা প্যাকেট ক্রিয়েট হয়। মানে একটা প্যাকেটের সাইজ ম্যাক্সিমাম কত হয়ে থাকে, এটাকে মূলত বলা হয়ে থাকে এমএসএস। এমএসএস মিনস হচ্ছে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ। তো এই এমএসএসটা কত হয়ে থাকে মানে একটা প্যাকেটের, হ্যাঁ, মানে আমরা তো একটা ধরেন 1 জিবির একটা ডাটা, এটাকে আমরা প্যাকেটে ডিভাইড করছি, তো এখন প্রতিটা প্যাকেটের তো একটা স্পেসিফিক একটা সাইজ থাকা লাগবে, যে প্রতিটা প্যাকেট এই সাইজের। একটা প্যাকেট ধরেন 10 এমবির বা 20 এমবির এরকম। তো এই এমএস এটাকে বলা হয় এমএসএস। তো এই এমএসএসটা কত, ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ। তো প্রতিটা প্যাকেটের এমএসএস হচ্ছে আপনার 1500 বাইট। ওকে, এটাকে এমটিইউ বলা হয় থাকে, হ্যাঁ, 1500 বাইট। তো প্রতিটা প্যাকেট মূলত 1500 বাইট। তো একটা 1 জিবি ডাটা, ওই 1 জিবিটাকে আপনি বাইটে কনভার্ট করেন, দেখেন কতগুলা বাইট হয়। আর প্রতিটা প্যাকেট সাইজ যদি 1500 বাইট হয়, তাহলে আপনার টোটাল কতগুলা প্যাকেট ক্রিয়েট হইতেছে এখানে, এটা আপনি ক্যালকুলেট করেন। ওকে, সাপোজ ধরেন 1000 প্যাকেট ক্রিয়েট হইলো, 1000 প্যাকেট। তো এখন 1000 প্যাকেট সেন্ডার একটা প্যাকেট পাঠাইলো রিসিভারকে, ধরেন এই যে সেন্ডার আর এই যে হচ্ছে রিসিভার, 1 প্যাকেট পাঠাইলো। আবার রিসিভার সেন্ডারকে অ্যাকনোলেজমেন্ট দিল, এই ফার্স্ট প্যাকেটের জন্য অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠাইলো। আবার সেন্ডার আরেকটা প্যাকেট পাঠাইলো, আবার রিসিভার একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো, আবার একটা প্যাকেট পাঠাইলো, আবার অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো। তাহলে এইভাবে 1000টা প্যাকেট পাঠাইতে কত টাইম লাগতেছে একটু ভাবেন, মানে কত টাইম লাগতেছে। একটা প্যাকেট পাঠাইতেছে, আবার রিসিভার থেকে অ্যাকনোলেজমেন্ট আসতেছে যে আমি তোমার প্যাকেটটা পাইছি, সেকেন্ড প্যাকেট পাঠাও। আবার সেকেন্ড প্যাকেট পাঠাইবো, রিসিভার আবার অ্যাকনোলেজমেন্ট দিব যে সেকেন্ড প্যাকেট পাইছি, থার্ড প্যাকেট পাঠাও। সেন্ডার আবার থার্ড প্যাকেট পাঠাইবো, রিসিভার কি করবো, আবার অ্যাকনোলেজমেন্ট দিব যে থার্ড প্যাকেটটা পাইছি, আবার ফোর্থ প্যাকেট পাঠাও। হ্যাঁ, তো এখানে দেখেন টাইম কনজিউম হইতেছে। তো এটা আসলে গুড সলিউশন না। তো এখানে মূলত একটা মেকানিজম ইউজ হয়, সেটা হচ্ছে টিসিপি উইন্ডোইং। টিসিপি উইন্ডোইং মূলত কি, এখানে রিসিভার রিসিভার মূলত টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকের সময় সেন্ডারকে হচ্ছে যে একটা মেসেজ দেয়, একটা জিনিস জানায় যে সেন্ডার, আমার মেমোরির বাফার সাইজ হচ্ছে 2000 বাইট। আমার বাফার সাইজ হচ্ছে 2000 বাইট, মানে তার মেমোরিতে ডাটাটা রাখার জন্য তার কাছে 2000 বাইট স্পেস আছে। সে একবারে মানে 2000 বাইট ডাটা প্রসেস করতে পারবে। এটা হচ্ছে যে সেন্ডারকে জানায় যে আমি, আমার বাফার সাইজ হচ্ছে 2000 বাইট। তো এই যে 2000 বাইট, এটা হচ্ছে সেন্ডারকে জানায় দেয়। তো টিসিপি উইন্ডোইং এ এই মেকানিজমে মূলত কি হয়, রিসিভার সেন্ডারকে বলে দেয় তুমি সেন্ডার কোন রকম আমার কাছ থেকে অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাওয়া ছাড়া একসাথে টোটাল কত ডাটা তুমি পাঠাইতে পারবা। এই যে কত ডাটা, এটাই হচ্ছে যে 2000 বাইট, যেটা রিসিভার সেন্ডারকে বলে দেয় যে আমার মেমোরির বাফার সাইজ হচ্ছে 2000 বাইট। তুমি মূলত একবারে মানে আমি কোনো অ্যাকনলেজমেন্ট দিব না, তুমি 10টা প্যাকেট পাঠাও, 20টা প্যাকেট পাঠাও, যত মর্জি তত প্যাকেট পাঠাও, আমি কোনো অ্যাকনলেজমেন্ট দিব না। এই কোনো রকম অ্যাকনোলেজমেন্ট পাওয়া ছাড়াই তুমি মূলত নেটওয়ার্কে টোটাল একসাথে 2000 বাইট ডাটা তুমি ছেড়ে দিতে পারবা। এই 2000 বাইট যে সাইজটা, এটাকে মূলত বলা হয় উইন্ডো সাইজ। এটাকে বলা হয়ে থাকে উইন্ডো সাইজ। হ্যাঁ, তো রিসিভার হচ্ছে টিসিপি থ্রি এর সময় মূলত সেন্ডারকে বলে দেয় উইন্ডো সাইজ কত, উইন্ডো সাইজ 2000 বাইট। তার মানে সে ধরেন 1000 প্যাকেট করে যাকে পাঠাইতো, মানে সরি 1000 বাইট, সরি 1500 বাইট ছিল, যে একটা প্যাকেটের সাইজ 1500 বাইট। রিসিভার বলে দিয়েছে তুমি একবারে কোনো রকম অ্যাকনলেজমেন্ট ছাড়াই 2000 বাইট ডাটা পাঠাইতে পারবা। তো সে কি করবে, আগে একটা প্যাকেট পাঠাইতো, একটা অ্যাকনলেজমেন্ট পাইতো। ওকে, তো যেহেতু বলে দিয়েছে তুমি একবারে 2000 বাইট ডাটা পাঠাইতে পারবা, তো সে কি করবে, সেন্ডার ফার্স্ট প্যাকেট, যেহেতু একটা প্যাকেটের সাইজ 1500 বাইট হইতে পারে, তো সে কি করবে, ওই একটা ফার্স্ট প্যাকেট পাঠাই দিবে, সাথে সাথে আবার সেকেন্ড প্যাকেটও পাঠাই দিবে, কিন্তু সেকেন্ড প্যাকেটের সাইজ হবে 500, 500 বাইট। কারণ সে বলছে, রিসিভার বলছে যে তুমি একবারে 2000 বাইট ডাটা পাঠাইতে পারবা, আর আমি একসাথে আমার মেমোরিতে 2000 বাইট ডাটা রাখার মতো জায়গা আমার কাছে আছে, আমি 2000 বাইট ডাটা রেখে ডাটা প্রসেস করতে পারবো। তো এইটা যে বলে দেই, এটাকে, এই যে সাইজটা, এটাকে বলা হয় উইন্ডো সাইজ। আর এই যে একটা মেকানিজম
তো এটাকে মূলত বলা হয় থাকে টিসিপি উইন্ডোইং। যে এখানে বলা আছে যে টিসিপি উইন্ডোইং ইজ এ ফ্লো অ্যান্ড কনজেশন কন্ট্রোল মেকানিজম ইউজড ইন দ্য টিসিপি টু রেগুলেট হাউ মাচ ডাটা এ সেন্ডার ক্যান ট্রান্সমিট বিফোর রিসিভিং অ্যান অ্যাকনোলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার। এই যে যেটা বললাম যে সেন্ডার একবারে কতটুকু ডাটা সে পাঠিয়ে দিতে পারবে কোনো রকম অ্যাকনোলেজমেন্ট রিসিভ করা ছাড়াই রিসিভার থেকে। ওকে। তো এখানে মূলত আমাদের কিন্তু টাইমটা লাগতেছে না এখানে, যে মানে 2000 বাইট বলে দিয়েছে, সে কিন্তু পাঠাই দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো 2টা প্যাকেট পাঠাই দিলাম, 2000 বাইট কমপ্লিট হয়ে গেল, তারপরে কি আর ডাটা পাঠাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। 2000 বাইট ডাটা আপনি পাঠাই দিয়েছেন, রিসিভার তো খুব ফাস্ট ডাটাটা প্রসেস করতেছে মেমোরি থেকে নিয়ে। ধরেন আপনি 2টা প্যাকেট পাঠাইলেন, 2টা প্যাকেট পাঠাইলেন যেটার সাইজ হচ্ছে 2000 বাইট, যেটা রিসিভার কাছে গেছে। তো রিসিভার তার মেমোরিতে 2000 বাইট ডাটা রেখে হচ্ছে যে ডাটাটা প্রসেস করতেছে, আর তার মেমোরিতে কিন্তু জায়গা খালি হইতাছে। তারপরে আবার সে হচ্ছে যে প্রসেস করা শেষ হইলে তাকে অ্যাকনোলেজমেন্ট দিতেছে যে হ্যাঁ তুমি নেক্সট ডাটা প্যাকেট পাঠাইতে পারো। আবার 1000 বাইট খালি হয়েছে, আমার মেমোরি 2000 বাইট থেকে আবার 1000 বাইট খালি হয়েছে, আমি 1000 বাইট ডাটা প্রসেস করে ফেলছি, 1000 বাইট খালি হয়েছে, তুমি আবার 1000 বাইট ডাটা পাঠাতে পারবা। তো এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়, যার ফলে মূলত কি হয়, মানে আমাদের সেন্ডার ডাটা প্যাকেট নেটওয়ার্কে ছাড়তে থাকে, আবার রিসিভারে গিয়ে রিসিভার সেটা প্রসেস করতে থাকে, মেমোরি খালি করতে থাকে, আবার অ্যাকনোলেজমেন্ট পাঠাতে থাকে। মানে খুব ফাস্ট হয়, যার ফলে কি- মানে আমাদের বোঝার কোনো উপায় নাই যে এখানে মানে অ্যাকনোলেজমেন্ট অবশ্যই দিবে, অ্যাকনোলেজমেন্ট কিন্তু অবশ্যই দেয়, এমন না যে অ্যাকনোলেজমেন্ট দেয় না, অ্যাকনোলেজমেন্ট অবশ্যই দেয়। তো এটা একটা টাইম পর দেয়, একটা স্পেসিফিক টাইম পরে দেয়, যে 10টা বা 20টা প্যাকেট পাওয়ার পর রিসিভার একটা অ্যাকনোলেজমেন্ট দেয় এরকম। কিন্তু সেন্ডারকে কিন্তু বসে থাকা লাগতেছে না, সে ক্রমাগত নেটওয়ার্কে প্যাকেট ছাড়তেছে, ক্রমাগত ছাড়তেছে। আর রিসিভার মানে মেমোরিতে সেটা জমা হইতেছে, রিসিভার সেই মেমোরি থেকে নিয়ে প্রসেস করতেছে, জায়গা খালি হইতেছে, আবার অ্যাকনোলেজমেন্ট দিতেছে। হ্যাঁ, এইভাবে প্রসেসটা হচ্ছে। এখন আরেকটা জিনিস, যে উইন্ডো সাইজ 0, এইটার মানে কি, এই যে রিসিভার মানে আমি যে বললাম সেন্ডার কিন্তু বসে থাকতেছে না, সে কিন্তু ডাটা প্যাকেট পাঠাইতে আছে, নেটওয়ার্কে ছাড়তেছে, রিসিভার কাছে যাইতেছে, রিসিভার মেমোরিতে যাইতেছে, রিসিভার মেমোরি থেকে ডাটা নিয়ে প্রসেস করতেছে। কিন্তু ধরেন সেন্ডার ডাটা প্যাকেট পাঠাই দিয়েছে রিসিভারের মেমোরিতে, ঢুকতাছে। কিন্তু যেই সফটওয়্যার বা যে অ্যাপ্লিকেশনটা প্রসেস করতেছে ডাটাটা, হ্যাঁ, বা ধরেন সিপিইউ খুব স্লো হয়ে গেল হঠাৎ করে কোনো একটা কারণে, সে কি করলো, যথা সময়ে মেমোরিটা খালি করতে পারলো না। মেমোরি যে ডাটাগুলো ছিল সেগুলা সে খুব তাড়াতাড়ি প্রসেস করে জায়গাটা খালি করতে পারলো না, কিন্তু ওদিকে কিন্তু সেন্টার ডাটা প্যাকেট পাঠাইতে আছে, কিন্তু মেমোরিতে তার কোনো জায়গা নাই। তখন কি হইব, ডাটা প্যাকেটটা মেমোরিতে বাফারে আর ধরবো না, তখন কি ওভারফ্লো হইব, মানে উপচে পড়বো, মানে উতলায় পড়বো ডাটা প্যাকেটটা, যে ডাটাগুলো আছে। হ্যাঁ। তো এটা যেন না হয়, বাফার ওভারফ্লো যাতে না হয়, এর জন্য রিসিভার কি করে, উইন্ডো সাইজ 0 এটা করে দেয়। মানে কমিউনিকেশন থাকা অবস্থায় একটা প্যাকেট পাঠায়, অ্যাকনোলেজমেন্ট প্যাকেট, যেখানে সেন্ডারকে উইন্ডো সাইজ 0 পাঠায়, যার ফলে সেন্ডার টেম্পোরারি ডাটা পাঠানো স্টপ করে, মানে রিসিভার সেন্ডারকে টেম্পোরারি ডাটা পাঠাতে, মানে একটা টেম্পোরারি টাইম পর্যন্ত হচ্ছে ডাটা পাঠানো বন্ধ করে, যে আমার মেমোরি যা জায়গা নেই ভাই, তুমি আর ডাটা পাঠাও না। হ্যাঁ, আমার এখানে রাখার কোনো জায়গা নেই। তো এটা আর কি সেন্টারকে জানানোর জন্য, মানে একটা টেম্পোরারি ডাটা পাঠানো বন্ধ করার জন্য রিসিভার হচ্ছে যে সেন্ডারকে একটা প্যাকেট পাঠায়, অ্যাকনোলেজমেন্ট প্যাকেট, যেখানে মূলত থাকে উইন্ডো সাইজ 0। তো এরপরে সেন্ডার কি করে, একটা স্পেসিফিক টাইম পর্যন্ত সে হচ্ছে ডাটা পাঠায় না, সাময়িকভাবে বন্ধ থাকে ডাটা পাঠানোটা। রিসিভার হচ্ছে যে তার মেমোরি খালি করে ডাটা প্রসেস করে, তারপর হচ্ছে যে সে আবার সেন্ডারকে জানায় তুমি আবার ডাটা পাঠাইতে পারো। তো এই যে ফুল যে একটা মেকানিজম, এই যে একটা প্রসেস, এটাই মূলত হচ্ছে টিসিপি উইন্ডোইং, যার ফলে মূলত আমাদের ডাটা এখানে কনজেশন হইতেছে না, আমাদের খুব সুন্দরভাবে ফ্লো কন্ট্রোল হচ্ছে। এই আর কি হচ্ছে টিসিপি উইন্ডোইং। তো আশা করি টিসিপি উইন্ডোইংটা কি এটা বুঝতে পারছেন। ওকে। তো এরপর আসি ইউডিপি কি। হ্যাঁ, ইউডিপিও সেম হচ্ছে যে একটা ট্রান্সমিশন প্রোটোকল, যেটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে, লেয়ার 4। তো ইউডিপি কিন্তু টিসিপির মতো এত একটা স্মার্ট না। মানে টিসিপি প্রোটোকল ইউজ করে যদি আপনি যখন আপনি ডাটা পাঠান, তখন কি হয়, আপনার আগে একটা কানেকশন এস্টাবলিশ করে, সার্ভার হোক বা রিসিভার হোক, কানেকশন এস্টাবলিশ করে দুইটা ডিভাইস কানেকশন এস্টাবলিশ করার পর তারা হচ্ছে ডাটা প্যাকেট পাঠায়, প্রতি ডাটা প্যাকেট পাওয়ার পর একে অপরকে অ্যাকনোলেজমেন্ট পাঠায়, কোনো একটা ডাটা প্যাকেট লস হইলে আবার অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠায়, বলে এত নাম্বার প্যাকেটটা লস হয়েছে, এটা আবার পাঠাও। তো এই যে একটা সুন্দর একটা রিলায়েবল কমিউনিকেশন হচ্ছে টিসিপিতে, কিন্তু ইডিবিতে কিন্তু এটা হয় না। ইডিবির ফুল ফর্ম হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এটা হচ্ছে একটা কানেকশন লেস এবং আনরিলায়েবল প্রোটোকল। ইডিবি কোনো ধরনের কানেকশন এস্টাবলিশ করে না ডাটা পাঠানোর আগে, সে জানতেও চায় না আমার রিসিভার সে আসলে অ্যাক্টিভ কিনা।
অন্য কিছু জানতে চায় না, সে ডাটা পাঠাতেই থাকে, ডাটা পাঠাতেই থাকে, মানে দিদারসে ডাটা পাঠাতেই থাকে, ডাটা পাঠাতেই থাকে। মানে রিসিভার কি সেটা নিতে পারতেছে কি না, রিসিভার কি আসলে অ্যাক্টিভ আছে না, রিসিভার কম্পিউটারটা শাটডাউন না, সে তার ওই সার্ভিস চলতেই আছে না, সার্ভিস শাটডাউন কোনটা, মানে কিচ্ছু তার জানার কোনো দরকার নাই। সে দিদাসে ডাটা প্যাকেট পাঠাতেই থাকে, ডাটা প্যাকেট পাঠাতেই থাকে। রিসিভার সেটা ধরতে পারলে ধরলো, ডাটা প্যাকেট লস হলো তার কোনো যায় আসে না, সে ডাটা প্যাকেট পাঠাতেই থাকে, প্যাকেট 1 2 3 4 5 6 করে পাঠাতেই থাকে। মাঝখানে যদি কোনো প্যাকেট লস হয়ে যায় তারপরও তার কোনো কিছু যায় আসে না, সেই ডাটা প্যাকেট পাঠাতে থাকে। এই হচ্ছে মূলত ইউডিপি, মানে একদম সহজ ভাষায় যদি আমি বলি, ইউডিপি হচ্ছে এটাই যে সে আসলে কোনো ধরনের কানেকশন ক্রিয়েট করে না, কোনো ধরনের অ্যাকনোলেজমেন্ট কোনো কিছু নাই, ডাটা রিসিভার পাচ্ছে কি পাচ্ছে না এটা তার কোনো জানার বিষয় না। সে হচ্ছে উড়ুম ধারম দিদার সে ডাটা পাঠাতে থাকে, পাঠাতেই থাকে, পাঠাতেই থাকে, পাঠাতেই থাকে। রিসিভার সেটা নিতে পারতেছে কি না এইগুলা তার কোনো জানার বিষয় না। এই হচ্ছে মূলত ইউডিপি প্রোটোকল। তো এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন যে তাহলে আমরা কখন টিসিপি প্রোটোকল ইউজ করব আর কখন হচ্ছে ইউডিপি প্রোটোকল ইউজ করব। এখন আপনারা অবশ্যই ইউডিপি প্রোটোকলটাকে বলবেন যে হ্যাঁ, তাইলে তো এটা মানে একদম খ্যাত প্রোটোকল, এটা তো তাহলে ইউজ করার কোনো মানেই আসে না, যেহেতু ডাটা প্যাকেট আমাকে, ডাটা প্যাকেট এখানে লস হইতেছে, আমি ডাটা রিডার্সের ডাটা পাঠাতে আছে, কিন্তু রিসিভার রিসিভ করতে পারতেছে কি না সেটা সে জানতেছে না, বুঝতেছে না, বুঝার ট্রাইও করতেছে না, তাহলে তো ইউডিপি প্রোটোকল ইউজ করার কোনো মানেই আসে না। তো এই কোশ্চেনটা আপনাদের কাছে যে টিসিপি এবং ইউডিপি অ্যাকচুয়ালি কখন আমরা ইউজ করব। হ্যাঁ, টিসিপি আসলে কোথায় ইউজ হবে, যেখানে আপনার রিলায়েবল কানেকশন দরকার, রিলায়েবল কমিউনিকেশন দরকার, একটা শান্তপূর্ণ একটা কমিউনিকেশন আপনার দরকার, যে আমি ডাটা প্যাকেট যাতে কখনোই কোনো ভাবেই লস না হয়, আমি যেটা পাঠাইতেছি সেটা যেন রিসিভারের কাছে যায়, রিসিভার যেন সেটা আবার অ্যাকনোলেজমেন্ট দেয়। তো ওই সময় হচ্ছে যে আমাদের টিসিপিটা ইউজ হয়। আর ইউডিপি কখন ইউজ হয়, যেখানে খুব ফাস্ট কমিউনিকেশন দরকার, খুব ফাস্ট কমিউনিকেশন দরকার। মানে আমার যে এই যে টিসিপি প্রোটোকল ইউজ করেন, এই যে টিসিপি থ্রি হ্যান্ডশেক হয়, তারপরে প্রতিটা ডাটা প্যাকেট পাঠানোর পর একটা অ্যাকনলেজমেন্ট আসে, একটু হলেও কিন্তু লেটেন্সি হচ্ছে, একটু হলেও লেন্দি হচ্ছে। তো এখানে কিন্তু একটু কমিউনিকেশনটা একটু স্লো হয় ইউডিপির তুলনায়। তো ইউডিপি যেহেতু কোনো ধরনের কানেকশন ক্রিয়েট করে না, কোনো ধরনের অ্যাকনলেজমেন্টের সে আশা করে না, খালি ডাটা প্যাকেট পাঠাতেই থাকে, পাঠাতেই থাকে। তো আমার ওই সব ইনভায়রনমেন্টে যেখানে মূলত আমাদের কমিউনিকেশনটা খুব ফাস্ট হওয়া দরকার, সেখানে হচ্ছে যে ইউডিপি প্রোটোকল ইউজ হয়। যেমন লাইভ স্ট্রিমিং, তারপর হচ্ছে যে ভিডিও গেমিং, হ্যাঁ অনলাইন গেমিং, সেখানে হচ্ছে ইউডি প্রোটোকল দরকার। কারণ সেখানে যদি আমরা টিসি প্রোটোকল ইউজ করি তো দেখা যাবে যে আমাদের ক্যারেক্টার আহ মানে এখানে একটু আছে, এরপর একটু বাঁচতেছে, আবার একটু সামনে যাইতেছে, আবার একটু বাঁচতেছে, আবার একটু সামনে যাইতেছে, মানে এরকম হবে, স্মুথ হবে না জিনিসটা। কারণ কি, ওই যে ডাটা প্যাকেট পাঠানোর পরে আবার এই যে তারা অ্যাকনোলেজমেন্ট করতেছে, ডাটা প্যাকেট পাইছি কিনা শিওর হইতেছে। তো এখানে মূলত এই যে একটু টাইম হইতেছে না, তো এখানে এই যে আমাদের একটু লেন্দি হয়। তারপর লাইভ স্ট্রিমিং এ দেখবেন যে লাইভ হওয়ার সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে আহ, মাঝে মাঝে দেখবেন যে একটু আটকায় যায়, তারপরে যখন সেটা সারে রিলিজ হয় দেখবেন যে সেটা অন্য জায়গায় চলে গেছে ভিডিওটা, আহ, মানে কন্টিনিউ হইতেই ছিল, সেটা এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে চলে গেছে। তো এটা কেন হয়, এই যে মাঝখানে যে যে ডাটা প্যাকেটটা লস হয়েছে সেখানে যেই সিনারিওটা ছিল সেটা আসলে আমরা আর ক্যাপচার করতে পারি নাই, এরপরে যে ডাটা প্যাকেটটা আসছে সেখানে যে সিনারিওটা ছিল আমরা ডিরেক্ট ওই সিনারিওতে চলে গেছি। তো এই হচ্ছে যে মূলত ইউডিপি। তো এটা সবসময় মনে রাখবেন যে যেখানে খুব দ্রুত কমিউনিকেশন আমাদের দরকার, খুব ফাস্ট কমিউনিকেশন দরকার, সেখানে হচ্ছে যে ইউডিপি ইউজ হয়। আর যেখানে মূলত একটা রিলায়েবল কমিউনিকেশন দরকার, সেখানে হচ্ছে আমাদের টিসিপি ইউজ হয়। তো এই হচ্ছে মূলত টিসিপি ইউডিপি প্রোটোকল, এটা মাস্ট আপনাদের জানার দরকার। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এইচটিটিপি এইচটিটিপিএস এসএমটিপি আরো যে সকল অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল রয়েছে সেই সকল প্রোটোকল নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আমি আসলে খুব ইজিলি আপনাদেরকে ভেঙে ভেঙে আসলে টিজিপি ইউটিপিটা বুঝাই দেওয়ার ট্রাই করছি। তারপরও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, সেটা আপনাদেরকে আরো ভালোভাবে বুঝাই দেওয়ার ট্রাই করব। আর যারা যারা এখনো সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা অবশ্যই সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, যেন সকল প্রকার আপডেট আপনারা সেখানে পান এবং আপনারা সেখানে হচ্ছে যে আপনাদের প্রবলেম নিয়ে, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা হচ্ছে ডিসকাশন করতে পারেন। আর অবশ্যই সাইবার নেটওয়ার্ক একাডেমির অফিসিয়াল যে ফেসবুক পেজ সেটাকে অবশ্যই ফলো করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।